আমি এ বিষয়ে কথা বলতাম না, বলাটা খুবই জরুরি মনে করছি। আমরা দেখা যায় আজকে অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে যায়। আমাদেরকে অনেকেই বলে, ভাই আপনিও তো কোরআন থেকে কথা বলেন, সেও তো কোরআন থেকে কথা বলে, তাহলে আপনার কথার সাথে তার কথার মিল হয় না কেন? সেও যেই আয়াত ব্যবহার করে আপনিও সেই আয়াত ব্যবহার করেন, কিন্তু আপনার সাথে মিল হয় না কেন? ভাই মিল না হওয়ার একটাই কারণ, সূত্র ছাড়া সূত্রবিহীন কোরআনের তাফসীর যারা করে আর সূত্র দিয়ে কোরআনের তাফসীর যারা করে তাদের দুইজনেরটাই এক হতে পারে না। অতএব আপনি কোরআনুল কারীমের যখন তাফসীর করবেন তখন কয়েকটা নীতিমালা ফলো করতে হয়। কয়টা বলেন? আমার আর শোনেননি? কোরআনের ব্যাখ্যা করতে গেলে কয়টা নীতিমালা লাগে? 5টা। 1, তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। 2, তাফসীরুল কোরআন বিল হাদিস অথবা তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, হাদিসের মাধ্যমে সুন্নাহর মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। 3 নাম্বার, সাহাবীদের মাধ্যমে তাদের আমল, তাদের আচরণ, তাদের বক্তব্য, তাদের ব্যাখ্যা, তাদের কওলের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। 4 নাম্বার, তাবি সালাফদের মাধ্যমে যারা হক পথে আছে, যারা সঠিক পথে আছে তাদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। 5 নাম্বার, আরবি ব্যাকরণের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করা। যদি কেউ এই 5টা মূলনীতি মেনটেন করে তাহলে কোরআনের ব্যাখ্যা করা সঠিক হয়, আর যদি মূলনীতি মেনটেন না করে তাহলে ব্যাখ্যাটাও ঠিক হয়। যেমন আপনি শুধু আল্লাহর কাছ থেকে কোরআন নেবেন এমনটা হবে না, আল্লাহর কাছ থেকে কোরআনও নিতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে ব্যাখ্যাটাও নিতে হবে। কারণ আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেন নাই, কোরআনের সাথে তার ব্যাখ্যাটাও নাজিল করেছেন। তা কি? হাদিস। তা কি? হাদিস। কোরআনুল কারীমে দেখবেন অনেক আয়াত এ ব্যাপারে আছে, আমি বিস্তারিত ব্যাখ্যা করব না, শুধুমাত্র মূলনীতিগুলো একটা পয়েন্টে আপনাকে জানাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের ভিতরে, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে নবী, ওই লোকেরা, কাফেরেরা অথবা জনবসতির লোকেরা অথবা অধিবাসীরা অথবা যে কেউ হোক না কেন, আপনার কাছে যখন কোনো প্রশ্ন করবে তখন আপনি কোনো ভয় পায়েন না, তার সঠিক ব্যাখ্যা ও আহসানা তাফসীর, উত্তম তাফসীর আমি আল্লাহ করে দিব। তার মানে এখান থেকে পাওয়া যায় আল্লাহ তাআলা ব্যাখ্যা করবেন। দ্বিতীয় মূলনীতি পাওয়া যায় সূরা নাহলের 44 নম্বর আয়াত থেকে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কোরআনটা এজন্যই নাজিল করেছি, মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে, মানুষদের জন্য যা দেওয়া হয়েছে আপনি নবী যেন ব্যাখ্যা করে দিতে পারেন, এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি। তার মানে ব্যাখ্যা অন্য কেউ করবে এটা মেনে নেওয়া যাবে না, আপনি ব্যাখ্যা করবেন, তাই তো আপনার উপরে কোরআন নাজিল করেছি। তার মানে হে নবী আপনি ব্যাখ্যা করে দেবেন, আপনি ব্যাখ্যা করে জানিয়ে দেবেন। তার মানে দ্বিতীয় মূলনীতি পাওয়া যায় সূরা নাহলের 44 নম্বর আয়াত থেকে। তৃতীয় চতুর্থ মূলনীতি পাওয়া যায় সূরা নিসার 115 নম্বর আয়াত থেকে। এবং 5 নম্বর নীতিমালা, আরবি ব্যাকরণের মাধ্যমে কোরআনের তাফসীর করতে হবে। শুধুমাত্র মূলনীতি মেনটেন না করার কারণে যেই আয়াত দিয়ে ঐক্য করা হয়, যে আয়াত দিয়ে ঐক্য জোট করা হয়, যে আয়াত দিয়ে একসাথে করা হয়, আজকে ওই আয়াত দিয়ে বিভক্ত তৈরি হয়। আপনি বলবেন কিভাবে? আপনাকে একটা আয়াত আমি দিচ্ছি, একদম নগদ প্রমাণ। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। সূরা আলে ইমরান আয়াত কত? 103। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। বলেন তো কাকে শক্ত করে আঁকড়ে ধরতে বললেন? আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ করে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। আমাদের দেশের লোকেরা আয়াতটাকে উল্টা বুঝেছে।
তারা বলল যে না, বিভক্ত করা যাবে না, দলাদলি করা যাবে না। তাহলে বিভক্ত ঠেকাবার জন্য কি করতে হবে? যে একটা দল তৈরি করতে হবে। ওই লোকটা বুঝলো বিভক্ত ঠিক করার জন্য একটা দলের প্রয়োজন, সে একটা দল তৈরি করে মানুষকে তার দলে ডাকলো। আরেকজন লোক মনে করলো বিভক্ত ঠেকাবার জন্য একটা দল প্রয়োজন, সে একটা দল করে মানুষকে তার দলে ডাকলো। আরেকজন মনে করলো বিভক্ত ঠেকাবার জন্য একটা দল করা প্রয়োজন, সে একটা দল করে মানুষকে তার দলে ডাকলো। বলেন তো বিভক্ত ঠেকলো নাকি বিভক্ত আরো বাড়লো? কেন? আয়াত না বোঝার কারণে। এই আয়াত অনুযায়ী হাদিস আছে, আল্লাহর রজ্জু কি, আল্লাহর রশি কি, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা কে করেছেন? আল্লাহর নবী করেছেন। আবু শুরাই আল খাজাই তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না, তোমরা কি এ কথার সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? এই সাক্ষ্য কি তোমরা দাও না? তোমরা কি সাক্ষ্য দাও না মুহাম্মদ আল্লাহর রাসূল? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা নাআম, হ্যাঁ আমরা সাক্ষ্য দেই। কে বলেছে আমরা সাক্ষ্য দেই না? আমরা অবশ্যই বলি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আমরা অবশ্যই বলি আপনি আল্লাহর রাসূল। আর একটা বর্ণনায় বাক্যটা একটু লম্বা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই? তোমরা কি সাক্ষ্য দাও না যে তিনি একক? তোমরা কি সাক্ষ্য দাও না তার সাথে কোনো শরীক নাই? তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা সাক্ষ্য দেই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল কুরআনা তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু বা'দাহু আবাদা ওয়া ফি রিওয়ায়াতিন ফাআবশিরু ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদা। তখন তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা প্রশংসা গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। শোনো, এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে, আরেকটা অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। এটাই হচ্ছে আল্লাহর রশি রজ্জু। বলেন তো আল্লাহর রশি কি? তাহলে ওই আয়াতে যে আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। বলেন তো কার থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না? দল থেকে না কোরআন থেকে? আরো জোরে বলেন, কার থেকে? তাহলে কোরআন থেকে। তার মানে বোঝা যায় এই রশি থেকে, এই রজ্জু থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। হাদিস রয়েছে সহিহ তারগিব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 38, হাদিস নাম্বার 39। আগের বাক্য বর্ণনা করেছেন আবু শুরাই আল খাজাই, পরের বাক্য বর্ণনা করেছেন জুবাইর ইবনে মুতাইম, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। আরো অনেক সাহাবীর মাধ্যমে এই বর্ণনা এসেছে। তারপরে আরেকটা বর্ণনায় আরেকটু বিস্তারিত জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম। তোমরা ততদিন গোমরা হবে না, তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা দুইটাকে আঁকড়ে ধরবে। তার একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন, তার আরেকটা হলো সহিহ হাদিস, তার আরেকটা কি সুন্নাহ। তোমরা যতদিন এই দুইটাকে আঁকড়ে ধরবে ততদিন গোমরা হবে না, ততদিন পথভ্রষ্ট হবে না। যতদিন দুইটাকে আঁকড়ে না ধরবে, তিনটা ধরবে, চারটা ধরবে, পাঁচটা ধরবে, তখনই তোমরা গোমরা হয়ে যাবে। তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে দুইটা, তার একটা হলো কোরআন। তার মানে অনেকে কোরআনকে আঁকড়ে ধরে, মূলনীতি অনুযায়ী আঁকড়ে ধরে না, তাই তো তাদের বিভক্ত হয়। আবার দেখা যায় অনেকে হাদিসকে আঁকড়ে ধরে, কিন্তু হাদিসের নীতিমালা ফলো করা হয় না।
হাদিস বোঝার নীতিমালা নাই, হাদিসের মূলনীতি নাই। শুধু কি কোরআনের মূলনীতি আছে? শুধু কি কোরআনের সূত্র আছে? কোরআন বোঝার সূত্র আছে, তাফসির করার সূত্র আছে, নাকি হাদিস বোঝারও সূত্র আছে? হাদিস বোঝারও সূত্র আছে। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমি আপনাকে জানাবো, হাদিস বোঝার জন্য 12টা নীতিমালা জানতে হয়। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এইটা কিন্তু হাদিস সহি কোনটা, জয়ীফ কোনটা, জাল কোনটা, এইটা বুঝার নীতিমালা নয়। এই নীতিমালা হলো হাদিসটা যে একজন অনুবাদ করবে, হাদিসটা যে একজন ব্যাখ্যা করবে, হাদিসটা যে আরেকজনের কাছে পৌঁছাবে, এই ব্যাখ্যা করার জন্যে, এই অনুবাদ করার জন্যে তাকে 12টা নীতিমালা জানতে হবে। কয়টা নীতিমালা? আরো জোরে বলেন কয়টা? এই বাক্য পর্যন্ত আপনার কাছে একটু কঠিন হবে, কেননা এই বাক্যটা অপরিচিত, তেমন শোনা যায় না, তেমন জানা যায় না। সারা জীবন হাদিস শুনে আসলাম, আজকে আবার বলে হাদিস নাকি অনুবাদ করতে 12টা মূলনীতি লাগে। এত মূলনীতি দিয়ে কি হাদিস অনুবাদ করা যায়? আপনি নয়, যিনি অনুবাদ করবেন, যিনি ব্যাখ্যা করবেন, তাকে জানতে হবে। আপনাদেরও জেনে রাখা ভালো। তাহলে হাদিস যখন ব্যাখ্যা করা হবে, হাদিস যখন অনুবাদ করা হবে, তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এক বাক্যে বলছি, এক, হাদিসের ক্ষেত্রে সহি, জয়ীফ, জাল পার্থক্য করতে হবে। এরপরে সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে। এটা কয় নাম্বার? এক নাম্বার হচ্ছে হাদিসের ক্ষেত্রে সহি, জয়ীফ, জাল, এই 3টা পার্থক্য করতে হবে। তারপরে সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে। আপনি বলেন হাদিস জাল হয় না, তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি টাকা কি জাল হয়? ওই লোকটা বলে হাদিস মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জাল হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোশ্চিন কালেও জাল হতে পারে না? এটা তো সত্য কথা। আচ্ছা, টাকা কি জাল হতে পারে? 1000 টাকার নোট জাল হয়? 1000 টাকার নোট দেখতে কি 1000 টাকার নোটের মতো, নাকি গাছের পাতার মতো? একই 1000 টাকার মতোই ছাপা, 1000 টাকার মতোই লেখা, 1000 টাকার মতোই সাইজ, 1000 টাকার মতোই সিগনেচার, 1000 টাকার মতোই পয়েন্ট, কোনো কম বেশি নাই। তারপরে ও টাকাটা জাল কেন? ওটার অনুমতি দেওয়া হয় নাই, ওটা অনুমতিবিহীন টাকাটা ছাপানো হয়েছে, তাই তো ওটা জাল। হাদিসটা দেখতেও হাদিসের মতোই, হাদিসের রাবি আছে, হাদিসের বর্ণনাকারী আছে, হাদিসের বর্ণনাকারী লাগিয়েছে, হাদিসের রাবি লাগিয়েছে, দেখতে হাদিসের মতো, কিন্তু আল্লাহর নবী বলে নাই, আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে, তাই তো হাদিস জাল। আল্লাহর নবী বললে কি হাদিস আবার জাল হতো? তিনি বলে নাই, তুমি জোর করে বলছো আল্লাহর নবী বলেছে, তাই তো হাদিস জাল। তিনি বললে তো আর জাল হতো না। 2 নাম্বার নীতিমালা, সহি হাদিসের ক্ষেত্রে 2টা পয়েন্ট ফলো করতে হবে। সহি হাদিসের সহি অর্থ করতে হবে, সহি হাদিসের সহি ব্যাখ্যা করতে হবে, এবং সহি হাদিসের একটা সহি হাদিসকে আরেকটা সহি হাদিস অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। কারণ সহি হাদিসের যদি জাল ব্যাখ্যা হয়, সহি হাদিসের যদি জয়ীফ ব্যাখ্যা হয়, তাহলে জাল হাদিস মানলে যা ক্ষতি হয়, সহি হাদিসের জাল জয়ীফ ব্যাখ্যা মানলে ওই ক্ষতি হয়। হাদিস সহি ব্যাখ্যা কি? জাল। হাদিস সহি ব্যাখ্যা কি? জয়ীফ। তার মানে আমাদের হাদিস সহি লাগবে, ওই হাদিসের অর্থ সহি লাগবে, ওই হাদিসের ব্যাখ্যা সহি লাগবে, ওই হাদিস বোঝার জন্য আরো কিছু হাদিস লাগবে। 3 নাম্বার নীতিমালা হচ্ছে সাহাবীদের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে, কারণ তারা আমল ভালো বোঝেন। 4 নাম্বার নীতিমালা হলো তাবিদের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। 5 নাম্বার নীতিমালা হলো মুহাদ্দিসিনে কিরাম হাদিসটাকে যেই অর্থে বুঝেছে ওই অর্থে ব্যাখ্যা করতে হবে। কারণ ইমাম বুখারী যেই অর্থে হাদিস লিখেছে, ইমাম মুসলিম যেই অর্থে হাদিস লিখেছে, ইমাম আবু দাউদ যেই অর্থে হাদিস লিখেছে, তাদের আগে মাসআলা, তাদের আগের ফতোয়া, তাদেরটা বুঝতে হবে। তা না হলে হাদিস বোঝা যাবে না। কেন? আপনার কাছে আমি 2টা ইখতিলাফি উদাহরণ টেনে ধরি, তাহলে আপনি বুঝতে সহজ হবে। ইখতিলাফ উদাহরণ কি ধরা যায়? ধরেন সূরা ফাতিহা নিয়েই ধরলাম। সূরা ফাতিহা সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই, ওই ব্যক্তির সালাত হয় নাই।
এখানে একটা শব্দ আছে মান, এখানে একটা কি শব্দ আছে? লি মানের মান আছে, লি জন্য মান ব্যাপক, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে মান লাগানো যায়, তার মানে ব্যাপক একটা শব্দ। তার মানে যেই ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ে নাই, সে যে কোনো ব্যক্তি হতে পারে, ইমাম হতে পারে, মুক্তাদি হতে পারে, বাইরে থাকতে পারে, সফরে থাকতে পারে, জোরের সালাত হতে পারে, আস্তের সালাত হতে পারে, নফল হতে পারে, ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, যে কোনো সালাত হতে পারে। যেই ব্যক্তি সালাতে, যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়া হয় নাই, ওই সালাত হয় নাই। আপনি বোঝেন নাই, আপনি আমাকে উল্টা প্রশ্ন করেন, মান যে ব্যাপক আল্লাহর নবী বলেছেন। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আনা মানে আমি, আংতা মানে তুমি, এটাকে আল্লাহর নবী বলে দিয়ে গেছেন? তার মানে এটা তো ব্যাকরণ জানা কথা, এর অনুবাদ তো জানা কথা, মান যে ব্যাপক এটা তো জানা কথা। ইমাম বুখারীও জানতেন, ইমাম বুখারীও বুঝতেন, তাই তিনি 10 নম্বর পর্বের 95 নম্বর অধ্যায় কায়েম করলেন, বাব উজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহার ফিহা ওয়া মা ইখাফাত। শোনো, কিরাত পড়া ওয়াজিব প্রত্যেকের জন্যে, সে ইমাম হোক, সে মুক্তাদি হোক, সে বাড়িতে থাক, সে সফরে থাক, তার সালাত জোরের হোক, তার সালাত আস্তে হোক, প্রত্যেক সালাতে ইমাম মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। মান ব্যাপক কে বুঝতেন? ইমাম বুখারী বুঝতেন। হুজুর আপনি বোঝেন নাই, কেন বোঝেন নাই জানেন? আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই, আল্লাহ আপনাকে জ্ঞান দেয় নাই, আল্লাহ আপনাকে মেধা দেয় নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, তাই তিনি হাদিস বুঝতে পেরেছেন। আপনাকে মেধা দেয় নাই, তাই আপনি বুঝতে পারেন নাই। যেমন আর একটা নীতিমালা সমাজে ইখতিলাফি মাসালা, সেটা হচ্ছে যে সলাতে সূরা ফাতিহার পরে আমিন আসতে হবে না জোরে হবে। অনেকে বলে বুখারীতে জোরের হাদিস নাই, কিন্তু আমি জোর গলায় বলি, ভাই তোমরা বোঝো নাই, তাই তোমাদের কাছে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, সহিহ বুখারী 780 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবি, ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, কেননা ওই সময় মালাইকারা আমিন বলে, তাদের আমিন তোমাদের আমিন ইমামের আমিন যদি এক হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে পূর্বে যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দেয়। যত অধ্যায় তিনি কায়েম করেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই অধ্যায় ওই হাদিসের মাসালা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফতোয়া। এই জন্য তিনি 10 নম্বর পর্বের 113 নম্বর, 111 নম্বর, 112 নম্বর অধ্যায় কায়েম করেছেন, বাব জারিল ইমামি বিত্তামিন, ইমামের জোরে আমিনের অধ্যায়, বাব ফাদলুত তামিন, আমিনের ফজিলত, বাব জারিল মামুমি বিত্তামিন, মুক্তাদির জোরে আমিনের অধ্যায়। ইমাম বুখারীও বুঝতেন এই হাদিস অনুযায়ী ইমাম মুক্তাদি সবাই জোরে আমিন বলবে। আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই, তাই আপনি বোঝেন নাই। তার মানে হাদিস বুঝতে গেলে কার নীতিমালা নিতে হবে? মুহাদ্দিসিনে কেরাম যেইভাবে বুঝেছে তাদের নীতিমালা নিতে হবে, তাদের বুঝ নিতে হবে, তাহলে হাদিসের অনুবাদ সঠিক হবে। তাদের বুঝ না নিলে হাদিসের অনুবাদ করা সঠিক হবে না। আর একটা মূলনীতি হচ্ছে, হাদিসের ক্ষেত্রে ভাষাবিদরা যেই অর্থ গ্রহণ করেছে ওই অর্থ নিতে হবে। আপনার ডিকশনারির অর্থ এখন নয়, আপনার এখন এই বাংলাদেশের অভিধানের অর্থ এখন নেওয়া যাবে না, এটা নিতে হবে পরে। আগে দেখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই শব্দটা কোন অর্থে ব্যবহার হতো, সাহাবীদের সময় এই শব্দটা কোন অর্থে ব্যবহার হতো, তাবিদের সময় এই শব্দটা কোন অর্থে ব্যবহার হতো, তারপরে সালাফরা এই শব্দটাকে কোন অর্থে ব্যবহার করে, আরবি বিদ্বান তারা এই শব্দটাকে কোন অর্থে ব্যবহার করে, তারপরে বাংলাদেশে অভিধানে কি বোঝা যায়, এই নীতিমালাতে এই নীতিমালা ফলো করে হাদিসের অনুবাদ করতে হবে। আর একটা মূলনীতি হচ্ছে, কোরআন হাদিসের কোনো পরিভাষায় পরিবর্তন করা যাবে না। 7 নম্বর মূলনীতি হলো এটা। 8 নম্বর মূলনীতি হচ্ছে, হাদিসের ক্ষেত্রে অনুবাদ করতে গেলে অবশ্যই সুন্নাত এবং বিদাতের জ্ঞান থাকতে হবে, তাওহীদ এবং শিরকের জ্ঞান থাকতে হবে। যদি সুন্নাত আর বিদাতের জ্ঞান না থাকে, তাহলে সুন্নাতকে বানাবে বিদাত আর বিদাতকে বানাবে সুন্নাত।
যদি তাওহীদ আর শিরকের জ্ঞান না থাকে তাহলে তাওহীদকে বানাবে শিরক আর শিরককে বানাবে তাওহীদ। ওই ফাজাইলে আমালের মতো ভূমিকায় লিখে দিয়েছে, এত বড় বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কিতাব লিখলাম। তাহলে উনি যদি, ওই লোকটা যদি তাওহীদ বুঝতো, এই বাক্য লিখতো। আচ্ছা বলেন তো, কার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হয়? কার সন্তুষ্টির জন্য কিছু লিখতে হয়? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার ইবাদত, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে সে তাওহীদ বোঝে নাই, তাই তো তার বইয়ের ভিতরে শিরিক ঢুকে পড়েছে। ওই হুজুরটা সুন্নাত বোঝে নাই, তাই তো বিদআত করে বসেছে। হুজুরটা মনে করেছে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা এটা মনে হয় সুন্নাত, তাই সে করে ফেলেছে। কিন্তু সে বোঝে নাই আল্লাহর নবী করে নাই। আরে যেই কাজ আল্লাহর নবী করে নাই ওই কাজ ভালো হতেই পারে না। আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবীর সাহাবী করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই। তারা এটাকে সুন্নাত মনে করে নাই, তারা এটাকে বিদআত মনে করেছে। ফরজ সালাতের পরে মুনাজাত, ওই হুজুর সুন্নাত আর বিদআত বোঝে নাই, তাই এইটাকে বানিয়ে ফেলেছে সুন্নাত। যদি সুন্নাত আর বিদআত বুঝতো তাহলে এটাকে সুন্নাত বানাতো না, বিদআতই বলতো। তার মানে আর একটা নীতিমালা হলো সুন্নাতে আদাত, সুন্নাতে ইবাদত সম্পর্কে জ্ঞান রাখতে হবে। অভ্যাসগত সুন্নাত, আমলগত সুন্নাত, এই সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে তার হাদিসের অনুবাদ করা সঠিক হবে না। মনে করেন বাবরি রাখা বা চুল রাখা এটা সুন্নাতে ইবাদত নয়, এটা সুন্নাতে আদাত, অভ্যাসগত সুন্নাত। তাই তো কোনো সাহাবায়ে কেরামকে দেখা যায় নাই, তারা বেশিরভাগ সাহাবায়ে কেরামের বাবরি দেখা যায় নাই, তারা বড় বড় চুল রাখে নাই। কেউ যদি রাখে তাহলে নিষেধ করা যাবে না, কেউ যদি রাখে অপছন্দ করা যাবে না। কিন্তু সাহাবায়ে কেরাম এটা সুন্নাতে ইবাদত মনে করেন নাই। যদি সুন্নাতে ইবাদত মনে করতেন তাহলে তারা তা পালন করতেন, তারা তা রাখতেন। সুন্নাতে আদাত, অভ্যাসগত সুন্নাত মনে করেছেন, তাই তারা করে নাই। তার মানে হাদিসের আরেকটা নীতিমালা, সুন্নাতে ইবাদত, সুন্নাতে আদাত, এর জ্ঞান থাকতে হবে, তা না হলে হাদিসের অনুবাদ ঠিক হবে না। আর একটা মূলনীতি হচ্ছে, একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না। আপনি ঈমান সম্পর্কে ফতোয়া দেবেন, ঈমানের যত হাদিস আছে সমস্ত হাদিস আপনাকে পড়তে হবে, তারপরে ওই হাদিসের ফয়সালা দিতে হবে। আর আরেকটা মূলনীতি হচ্ছে, ওই স্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আরেকটা মূলনীতি হচ্ছে, হাদিসের কোনো কাটছাট করা যাবে না, কোনো কমানো যাবে না, কোনো বাড়ানো যাবে না, যেইভাবে আছে ওইভাবেই রেখে দিতে হবে। এই 12টা মূলনীতি মেনটেন করে হাদিসের অনুবাদ করলে অনুবাদ হবে ঠিক, আর এই মূলনীতি মেনটেন না করলে অনুবাদ হবে ব্যাঠিক। আপনারা রাগ করলেন এই পয়েন্টটা বলার জন্য? আমি উপকারী মনে করলাম, তাই এই পয়েন্টটা বললাম। চলেন এবার মূল আলোচনার ভিতরে ঢুকে যাই। ভূমিকার ভিতরে অনেক সময় নিয়ে ফেলেছি। আপনি বলবেন ওই স্পষ্ট হাদিসকে আবার স্পষ্ট করতে হবে, মানে আপনি বলেন কি তাহলে কি আমাদের সমাজে যারা হাদিস বলে তারা কি ওই স্পষ্ট কথা বলে? আচ্ছা, আমি আপনার পরিচিত একটা হাদিস অনুবাদ করি। বুখারীতে 52 নম্বরে হাদিস পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররা'i ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা ফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই একটা বাক্য আমি আপনাকে বোঝাবো, আগে এর অনুবাদ করা যাক। পরিপূর্ণ সব বাক্য আমি বোঝাবো না, লাস্টের একটা শব্দ নিয়ে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, দেখি আপনারা কতটুকু জানতে পারলেন। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর মাঝখানে আছে সন্দেহজনক বিষয়। যারা সন্দেহে ঢুকলো ওরা যেন হারামেই ঢুকলো, যারা সন্দেহ থেকে দূরে থাকলো তারা তার নিজেকে এবং তার সম্পদকে নিরাপদ করে নিল। শোনা রাখো, প্রত্যেক ব্যক্তি একটা
রাখাল যে কিনা সংরক্ষিত এলাকার আশেপাশে পশু চড়াচ্ছে, ওই পশুটা যে কোনো সময় সংরক্ষিত এলাকার ভিতরে প্রবেশ করে ফেলতে পারে। শোনো, প্রত্যেক রাজা বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হলো হারাম বিধান। অতএব তোমরা হারাম বিধান ক্রস করো না। শোনো, প্রত্যেক মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে, ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত আমল আখলাক খারাপ হয়ে যায়। ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তার সমস্ত আমল আখলাক ভালো হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। বলেন তো কলব কি? বলেন তো কলব কি? কি আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে বলেন তো কলব কি? জোরে উত্তর দেন, কলব কি? ও, লোকজনের জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে এগিয়ে বসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত বরকত কল্যাণ নাজিল করুন। জি জি, মহিলাদের ওখানে, মা বোনদের ওখানেও জায়গা হচ্ছে না, আপনারা একটু আমার সম্মানিত অন্য মা বোনদের জায়গা করে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন বলুন। তার মানে এই যে কলবের অর্থ আমরা মনে করলাম অন্তর, কিন্তু না, এইটা একটা অস্পষ্ট বাক্য। এইটা স্পষ্ট বাক্য নয়। আপনি বলবেন সারা জীবন শুনে আসলাম দেহের ভিতরে গোস্তের টুকরা থাকে, তাই তো কলব। এটা আবার অস্পষ্ট বাক্য হলো কি করে? জি, কলবটার নামকরণ করার পিছনে কারণ আছে। আল্লাহ তাআলা কেন কলব নামকরণ করলেন? আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে এই গোস্তের টুকরাকে কেন তিনি কলব নামকরণ করলেন? অন্য কিছু তো রাখতে পারতেন, কলব নাম দিলেন কেন? কারণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা সুমিয়াল কলব মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব ইন্নামা সুমিয়াল কলবু মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহ যাহরান লিবাতন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসনাদে আহমদের ১৯,৬৬১ নম্বর হাদিস, তিনি বললেন, অন্তরকে কলব নামকরণ কেন করা হয়েছে তা কি জানো? অন্তর পরিবর্তন হয় তাই। অন্তরকে কলব নামকরণ কেন করলেন? অন্তর পরিবর্তন হয় তাই। তার মানে তোমাদের অন্তর পরিবর্তন হয়, তাই তোমাদের অন্তরের নাম কলব। আল্লাহ তাআলা কলব রাখলেন, অন্তর পরিবর্তন হয়। কেমন? একটা পালকের মতো, একটা পাখির ফোরের মতো, একটা পাখির পালকের মতো যা ছিঁড়ে নেওয়া হলো, এরপরে একটা চিকন সুতা দিয়ে ওই পালকটাকে বাঁধা হলো, এরপরে তা গাছের ডালে ঝোলানো হলো, এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে, তাই তো অন্তরের নাম কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর বাক্যে বললেন, এ মাসালুল কলবি কামাসালি রিশাতিন বিআরদিন ফালাতিন তুকাল্লিবুহার রিহ যাহরান লিবাতন। অন্তরের উদাহরণ, অন্তরকে কলবের উদাহরণ হচ্ছে একটা পালকের মতো যা একটা মরুভূমিতে ফেলে রাখা হয়েছে, এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে, এই জন্য অন্তরের নাম কলব। যেমন তোমাদের এক এক রকমের পরিবর্তন হয়। একজন লোক এই কিছুক্ষণ আগে আল্লাহর ওলি, আবার কিছুক্ষণ পরে দেখা যায় সে দুনিয়ার দিকে চলে গেছে। একটা লোক 10 দিন সালাত আদায় করে, আবার 10 দিন পরে দেখা যায় সে আর সালাত আদায় করে না। তার মানে পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন ঘটে মানুষের কলবের, মানুষের অন্তরের, তাই তার নাম কলব, তাই তার নাম কলব। যদি পরিবর্তন না ঘটতো তাহলে কলব নাম হতো না। ইবনে আসিম কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 227 এসেছে। ইবনে আসিম কিতাবুস সুন্নাহ 226 নাম্বার হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকলবু ইবনে আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইজা ইসতাজমাআত গলিয়ানা। বনি আদমের অন্তর ঢেকের ভিতরে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। এর পরের বাক্যে তিনি বললেন, লাকলবু ইবনে আদম আশাদু ইনকিলাবান মিনাল কিদরি ইজা ইসতাজমাআত গলিয়ানা ওয়া ফি রিওয়ায়াতিন ইজা ইসতামাআত গলিয়ানা। বনি আদমের অন্তর পাতিলে রাখা ফুটন্ত পানির চাইতে দ্রুত পরিবর্তনশীল। মুসনাদে আহমদ 23,867 নম্বর হাদিস এটা। তার মানে পাতিলে যখন পানি দেওয়া হয়, এরপরে নিচে যখন আগুন দিয়ে তাপ দেওয়া হয়, তখন ওই পানি টকবক 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 করতে থাকে। আবার যখন তাপ দেওয়া বন্ধ করা হয় তখন পানি ঠান্ডা হয়ে যায়। ঠিক বনি আদমের অন্তর তাই। যখন কোরআনের কথা বলা হয়, যখন সুন্নাহর কথা বলা হয়, যখন হাদিসের কথা বলা হয়, তখন তার ঈমান বেড়ে যায়। আবার যখন কোরআন হাদিসের দিক থেকে সে দুনিয়ার দিকে চলে যায়, তখন তার ঈমান আবার কমে যায়।
তার মানে এখান থেকে একটা আকীদা পাওয়া গেল যে নেকের কাজ করলে ঈমান বাড়ে, পাপের কাজ করলে ঈমান কমে। তার মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা হলো ঈমান বাড়ে, ঈমান কমে। নেকির কাজ করলে ঈমান বাড়ে, পাপের কাজ করলে ঈমান কমে যায়। কেমন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনাল কুলুব কলবুন ইল্লা ওয়া লাহু সাহাবাতুন কাসাহাবাতিল কমার বাইনাল কমারু মুযিউন ইযা আলাত আলাইহি সাহাবাতুন ফাআযলামা ওয়া ইস্তাজাল্লাত আনহু ফাআদাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, তোমাদের যেই ঈমান, তোমাদের এই কলবের উপরে এক সময় মেঘ জমে যায়, যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়। যখন চাঁদের উপরে মেঘ জমে যায় তখন চাঁদটা আলোহীন হয়ে যায়, আর সে আলো দিতে পারে না। ঠিক যখন চাঁদের উপর থেকে মেঘ সরে যায় তখন সে আলোকিত হয়ে যায়। তোমাদের অন্তরের উপরে মেঘ জমে যায়, তোমাদের অন্তরের উপরে পাপ করতে করতে, কালো দাগ পড়তে পড়তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। পাপ করতে করতে মেঘ মেঘ পড়ে যায়, তখন সে অন্ধকার সব দেখে। যখন আবার ইস্তেগফার করার মাধ্যমে ওই গুনাহগুলো ক্ষমা হওয়া শুরু করে দেয়, তখন এক একটা করে কালো দাগ দূর হতে হতে আবার তার অন্তর আলোকিত হয়ে যায়, তখন সে আবার আলো দেখতে পায়। তাই হচ্ছে মেঘের উদাহরণের মতো তোমাদের অন্তর। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা বাক্যে বললেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহদিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিক ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। শুনে রাখো, তোমাদের অভ্যন্তরে যে ঈমান, তোমাদের এই অভ্যন্তরের ঈমান এক সময় পুরাতন হয়ে যায়, এক সময় জীর্ণ শীর্ণ হয়ে যায়। যেমন তোমাদের কাপড় এক সময় পুরাতন হয়ে যায়। যখন তোমাদের কাপড় পুরাতন হয়ে যায়, যেভাবে তোমরা তোমাদের কাপড়কে পরিষ্কার করো, তোমাদের ঈমান যদি পুরাতন হয়ে যায় তাহলে তোমরা তোমাদের ঈমানের নবায়ন আল্লাহর কাছে কামনা করো। এই দুইটা বাক্য, একটা মুস্তাদরেক হাকিম 5 নম্বরে এসেছে, আর একটা মুজামুল আওসাতে এসেছে 5220 নম্বরে। অপর বর্ণনায় পাওয়া যায় মুসলিমের 2564 নম্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই বনি আদমের কলবগুলো আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে থাকে, তিনি যেভাবে চান তা পরিবর্তন করেন, যেন মনে হয় কাকলবি ওয়াহিদ, একটাই হৃদয়। অতএব তোমরা তোমাদের রবকে বলতে থাকো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? কত চমৎকার কথা। প্রথম বাক্যে তিনি কলব বুঝালেন, পরের বাক্যে তিনি বুঝালেন কলব মানে পরিবর্তন হয়, তাই তার নাম হচ্ছে কলব। লাস্টের বাক্যে তিনি বুঝালেন, যদি তোমাদের কলব পরিবর্তন হয়, তোমরা আল্লাহর কাছে তোমরা নবায়ন কামনা করো, তোমরা আল্লাহর কাছে তোমাদের ঈমানটাকে, তোমাদের কলবটাকে আল্লাহর দ্বীনের দিকে পরিবর্তন করার জন্য আহ্বান করো। যেমন আপনি সহিহ বুখারীর 9 নম্বর হাদিস পড়েছেন, মুসলিমের 34 নম্বর হাদিস পড়েছেন, কোন সাহাবায়ে বুখারীর 8 নম্বরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, শুনে রাখো যে ঈমানের 63-র বেশি শাখা আছে, কোন বর্ণনায় ঈমানের 70-এর বেশি শাখা আছে, কোন বর্ণনায় ঈমানের 60-এর বেশি শাখা আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটা ঈমানের একটা শাখা। আপনি কি জানেন এই হায়া শব্দটা অস্পষ্ট, এই শব্দটাকে স্পষ্ট করার জন্য হাদিসের প্রয়োজন রয়েছে। সারা জীবন আমরা মনে করেছি হায়া মানে লজ্জা, লজ্জা হায়া, হায়া মানে লজ্জা, লজ্জা হায়া। লজ্জাটা কি এটা আমরা বুঝার চিন্তা করি নাই। লজ্জাটা কি এই বাক্যটা বুঝার চিন্তা করি নাই। সালাফরা বলতেন, পৃথিবীর কোন মানুষ যদি একটা বাক্য বুঝে নেয়, ওই বাক্যটা হচ্ছে লজ্জা। তারা যদি লজ্জা বুঝে নেয় তাহলে জান্নাতে যাওয়ার পথে তাদের কোনো বাধা তৈরি হবে না। তার মানে তারা জান্নাতে যাবে কি বুঝার মাধ্যমে? লজ্জা বুঝার মাধ্যমে। আপনি বলবেন তাহলে লজ্জা কি বুঝান? আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন লিআসহাবিহি, একদিন সাহাবীদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইন্না নাস্তাহি
মিনাল্লাহি ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসাই আল্লাহ তাআলার জন্যে। তার মানে আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসাই আল্লাহ তাআলার জন্যে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওটা লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছো ওটা লজ্জা নয়। তোমরা কি জানো লজ্জা কি? লজ্জা হচ্ছে ফালিয়াহফাদির রাস ওয়া মা ওয়া, যে ব্যক্তি লজ্জার হক আদায় করবে সে যেন মাথা এবং মাথার সাথে যা আছে তাকে যেন হেফাজত করে। বলেন তো মাথার সাথে কি আছে? মাথার সাথে আছে দুইটা চক্ষু। তার মানে সে যেন চক্ষুটাকে হেফাজত করে, এই চক্ষু দিয়ে যেন জেনা না করে, এই চক্ষু দিয়ে যেন বেগানা নারীর দিকে না তাকায়, এই চক্ষু দিয়ে যেন হারাম দিকে না তাকায়। তার মানে তার চক্ষুটাকে যেন হেফাজত করে। মাথার সাথে কি আছে? তার মুখ আছে, তার জিহ্বা আছে। তার মানে মুখটাকে যেন হেফাজত করে, তার জিহ্বাকে যেন হেফাজত করে, গীবত থেকে যেন হেফাজত করে, বদনাম করা থেকে যেন হেফাজত করে। মাথার সাথে কি আছে? মাথার সাথে লাগানো আছে একটা ব্রেন, এই ব্রেনটা যেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয়। মাথার সাথে কি আছে? তার মাথা আছে, এই মাথাটা যেন আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কারো সামনে যেন নত না হয়। তার মানে এটার নাম হচ্ছে লজ্জা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, এবং যেই ব্যক্তি লজ্জার হক আদায় করে সে যেন পেট আর পেটের সাথে যা আছে তাকে যেন হেফাজত করে। পেটের সাথে কি থাকতে পারে? পেটের সাথে দুইটা হাত, এই হাতকে যেন হেফাজত করে, এই হাত দিয়ে যেন কারো উপরে জুলুম অত্যাচার না করে। পেটের সাথে কি আছে? দুইটা পা, পাকে যেন হেফাজত করে, এই পা দিয়ে কাউকে জুলুম অত্যাচার যেন না করে, কোনো হারামের দিকে যেন হেঁটে অগ্রসর না হয়। পেটের সাথে কি আছে? একটা স্টমাক আছে, ওই জায়গায় যেন হারাম খাদ্য প্রবেশ না করে। পেটের সাথে কি আছে? একটা কলব আছে, ওই কলবটা যেন ভালো হয়ে থাকে, কলবের ভিতরে হিংসা, ঘৃণা এবং শিরিক, কুফর এগুলো যেন নিফাক না থাকে, কলবটাকে যেন পরিষ্কার করে রাখে। পেটের সাথে কি আছে? পেটের সাথে লজ্জাস্থান লাগানো আছে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। অপর এক বর্ণনায় পাওয়া যায়, মাইয়াদুমানিল মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা জিনিসকে হেফাজত করবে, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তাকে জান্নাতে নিয়েই যাব। তার মানে বোঝা যায় এটার নাম লজ্জা। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বাকা, যে ব্যক্তি লজ্জার হক আদায় করে সে যেন মরার পরের চিন্তা করে, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন মরতে হবে, আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এই কথা যেন সে চিন্তা করে। আমার একদিন মরণ হবে, আমাকে একদিন মরতে হবে, মরার পরের কথা যেন চিন্তা করে। হাকিমের 7921 নম্বর একটি হাদিস এসেছে, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। এরপরে তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে কিছু উপদেশ করব, আপনি তা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, হিসমা শীতা ফাইন্নাকা মাইতুন। হে আল্লাহর নবী, আপনি মনে রাখেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। হে আল্লাহর নবী, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন। ওয়ামাল মা শীতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি। হে আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন, আপনি তার প্রতিফল পাবেন, আপনাকে তার প্রতিফল দেওয়া হবে। তার মানে এই বাক্যর দ্বারা বোঝা গেল সালাফরা এই বাক্য বলার পরে তারা একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটা আমি আপনাদের সামনে অনুবাদ করে শোনাচ্ছি। তারা বলেছিলেন, হে দুনিয়ার জাতিরা, হে দুনিয়ার লোকেরা, হে মুসলিম লোকেরা, যারা ঈমান এনেছো, ও হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মানব জাতি, ও হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো শুনে রাখো, তোমাদের যাদের মৃত্যু হবে তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের যাদের মৃত্যু হবে তোমরা সাবধান হয়ে যাও। কেননা তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে, কেননা তোমাদেরকে তোমাদের প্রিয় জিনিস রেখে যেতে হবে। তোমাদের যাদের মৃত্যু হবে তোমরা সাবধান হয়ে যাও,
কারণ তোমাদের যাদের মৃত্যু হবে না, তোমাদের যাদের মরণ হবে না, তোমরা যা মনে চায় তাই করো। মনে চাইলে জিনা করো, মনে চাইলে ব্যভিচার করো, মনে চাইলে পাপ করো, মনে চাইলে অত্যাচার করো, মনে চাইলে নাফরমানি করো, মনে চাইলে যার সাথে খুশি বন্ধুত্ব করো, মনে চাইলে কাফেরের সাথে বন্ধুত্ব করো, মনে চাইলে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করো, মনে চাইলে তোমরা যত পাপ করার প্রয়োজন হয় তোমরা করো। তোমাদের যাদের মৃত্যু নাই তোমরা তা করো, কিন্তু মনে রাখো যদি তোমাদের মৃত্যু হয় তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের যদি মরণ হয় তোমরা সাবধান হয়ে যাও। কারণ আল্লাহর নবীকে বলা হয়েছে ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, হে আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, একটা লোক যতদিন খুশি জীবন যাপন করুক কোনো সমস্যা নাই, কিন্তু সময় শেষে তাকে মৃত্যুবরণ করতেই হবে। ওয়া হাবিব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আল্লাহর নবী আপনি যাকে খুশি বন্ধুত্ব করেন তাতে নিষেধ করা হয় না, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন। তার মানে বন্ধু হতে পারে টাকা, বন্ধু হতে পারে গাড়ি, বন্ধু হতে পারে নারী, বন্ধু হতে পারে বাড়ি, বন্ধু হতে পারে ব্যক্তি, বন্ধু হতে পারে শয়তান, বন্ধু হতে পারে পাপাচার, বন্ধু হতে পারে অন্য কিছু শয়তানি কার্যকলাপ। এগুলোকে বন্ধু বানাও, নিষেধ করা হয় না, কিন্তু মনে রাখবে তুমি তোমার বন্ধুকে রেখে চলে যাবে। তোমার বন্ধু তোমার সাথে যাবে না, আপনার বন্ধু আপনার সাথে যাবে না। হে যুবক ভাইরা, তোমার বন্ধু তোমার সাথে যাবে না। বন্ধুত্ব বানানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো। ইসমা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আর যা খুশি কাজ করেন কোনো রকমের নিষেধ নাই, কিন্তু মনে রাখবে আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর সময়টাকে ভয় করে যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরে রয়েছে, এই ভয় যে করে, যে রবের সামনে দাঁড়ানোর সময়কে ভয় করে আর তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে থাকে, তার মন যা বলে তা সে করে না, তার মন যেই পাপ করার কথা বলে ওই পাপ সে করে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত ছাড়া কিচ্ছু না। তার মানে কার জন্যে? যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে। তার মানে লজ্জা হচ্ছে মরার পরের কথা চিন্তা করা, মরার পরে হাড়গুলো পচে যাবে, হাড়গুলো গলে যাবে, এই চিন্তা করা। আমার একটা পাগলের কথা মনে পড়ে গেল, বাহলুল পাগল আর বাদশা হারুনুর রশিদের সাথে একটা ঘটনা ঘটে গিয়েছিল। যখন হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখে একটা পাগল তার সামনে চলে আসলো। পাগলের নাম হচ্ছে বাহলুল। বাদশা হারুনুর রশিদকে বলছে যে আপনি কি ব্যাপার? তখন হারুনুর রশিদ ওই পাগলকে বলছে তোমার কি আর পাগলামি টাগলামি সারবা না? তুমি কি আর পাগলামি সারবা না? তখন ওই পাগল বলছে কি পাগলামি? আরে তুমি কবরস্থানে থাকো, এই জায়গায় থাকো, এই পাগলামি কি সারবা না? তখন বাহলুল পাগল, আল্লাহর পাগল, সে বলছে হে হারুনুর রশিদ শোনে, হে হারুনুর রশিদ শোনে, আমি পাগল নই, পাগল হচ্ছেন আপনি। কেন আপনি পাগল? আপনি ওই দালানে থাকেন আর আমি এই কবরস্থানে থাকি। মরার আগে আমার ভিতরে ভয় জন্ম নিয়েছে, আমি কবরস্থানে জায়গা করে নিয়েছি, আর আপনি দালান কোটায় থাকেন। আপনি পাগল, আমি পাগল নয়, আপনিই পাগল। বাদশা হারুনুর রশিদ বললেন আচ্ছা কিরকম ভাবে? তখন বাহলুল বলা শুরু করলো কোথায় সেই রাজা বাদশা, কোথায় সেই প্রতাপশালীরা, কোথায় সেই ক্ষমতাশীলরা, কোথায় সেই আজকের বাচ্চারা, কোথায় সেই ফেরাউন, কোথায় সেই কারুন, কোথায় সেই হামান, তারা কোথায়? কোথায় আপনার বাবা, কোথায় আপনার দাদারা? তখন হারুনুর রশিদ বাদশা বলছে তারা তো এখানে নাই, তাহলে কোথায়? ওই যে তাদের কবর দেখা যায়। তখন বাহলুল বলছে তাহলে বলেন তো বাদশা আপনি মরার পরে কোথায় যাবেন? আমিও তো কবরে যাব, আপনার দালাল কি আপনার কবরে কাজে আসবে? না না, তা তো আসবে না। তাহলে পাগল তো আপনি, আমি নয়। পাগল আপনি, আমি পাগল নয়। তখন হারুনুর রশিদ বলছে তুমি সত্য কথা বলেছো, দুনিয়ার দাড়িতে যারা মজে যায় তারাই পাগল। তারপরে হারুনুর রশিদ বলছে তাহলে আমাকে একটু উপদেশ করো। তখন বাহলুল বলছে
আপনার জন্য উপদেশ হচ্ছে একমাত্র আল্লাহর কিতাবই যথেষ্ট। আপনি আল্লাহর কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলবেন। আচ্ছা, তুমি কি আমার কাছে কিছু চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন পাগল বলছে, আমি আপনার কাছে 3টা জিনিস চাই, যদি আমাকে 3টা দিতে পারেন তাহলে আমি আপনার শুকরিয়া আদায় করব, যদি না দিতে পারেন তাহলে আর কিছু চাই না। আচ্ছা বলো কি চাও? তখন সে বলছে, 1 নাম্বার, আপনি আমার বয়সটাকে বাড়াইয়া দেবেন। কি বাড়াইয়া দেবে? আচ্ছা বলেন তো, বয়স বাড়ানো সম্ভব? নেক আমলের মাধ্যমে বয়স বেড়ে যায়, তবে তার তাকদিরে লেখা আছে যে এই নেক আমল করবে তার কারণে তার বয়স বেড়ে যাবে। কিন্তু এমনিতেই তার বয়স অনেক বাড়িয়ে দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তার মানে বয়স বাড়বে না। 2 নাম্বার, মালাকুল মাউত যখন আসবে তখন আপনি মালাকুল মাউতকে তাড়াইয়া দেবেন, সে যেন আমার রূহ কবজ না করে না নিয়ে যায়, আমি ভয় পাই। 3 নাম্বার, যখন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আপনি আপনার ক্ষমতা দিয়ে, আপনার বাদশাহী দিয়ে ঠেকায় আমাকে জান্নাতে ঢুকায় দিয়ে। তখন বলেন, না, এই 3টা জিনিস আমি দিতে পারবো না। তখন পাগল বলছে, আপনি বাদশা নয়, আপনি ফকির, আর আমি ফকিরের কাছে কিছু চাই না। তার মানে মরার পরের কথা স্মরণ করতে হবে। মরার পরে হাড়গুলো পচে গলে যাবে, এটার নাম লজ্জা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। এবং মরার পরের কথা যে স্মরণ করবে, এবং যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য ছেড়ে দেয়, ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যেই ব্যক্তি এই কাজ করলো ওই ব্যক্তি আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। তিরমিজি 2458 নম্বর হাদিস এটা, ইবনে মুসান্নাফ ইবনে আবি শাইবা 34320 নম্বর হাদিস এটা, মুসনাদে আহমদ 3671 নম্বর হাদিস এটা, মুস্তাদরিকুল হাকিম 7915 নম্বর হাদিস এটা, মিশকাতুল মাসাবিহের 1608 নম্বর হাদিস এটা। তার মানে লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তাকে হিফাজত করা, পেট, পেটের সাথে যা আছে তাকে হিফাজত করা, মরার পরের কথা স্মরণ করা, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। যারা এইটা করলো ওরাই লজ্জার হক আদায় করলো। তাহলে বলেন তো, সালাফরা কি ভুল বলেছে না ঠিক বলেছে? যে কেউ যদি লজ্জা বুঝে যায় তাহলে সে জান্নাতে চলে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে লজ্জা না বুঝার কারণে। আর যদি লজ্জা বুঝে যায় তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর যদি লজ্জা না বোঝে তাহলে বিপদ রয়েছে, একমাত্র লজ্জায় তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। তার মানে হায়া, এই বাক্যটাকে স্পষ্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট করতে পারলাম। তার মানে হাদিস বোঝার নীতিমালা হলো স্পষ্ট বাক্যকে স্পষ্ট বাক্য দিয়ে ব্যাখ্যা করতে হবে, ঠিক তো? আরো অনেক বর্ণনা রয়েছে, যাই হোক আমি ওই দিকে যাব না। আপনাদের জন্য কিছু উপদেশ করা যাক। হাদিস বোঝার নীতিমালা মোটামুটি বুঝতে পেরেছেন আশা করি। আমার সম্মানিত শায়েখ, আমার উস্তাদ এবং অনেক বড় আলেমে দ্বীন, যিনি আমার একজন মহাব্বতের মানুষ, তিনি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ইলমি কথাবার্তা বলবেন। আমি আপনাদেরকে কিছু নসিহত করে যাই, উপদেশ দিয়ে যাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন বলে।